আজকে আগস্টের 13 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি আমাদের কেদারনগর আশ্রমের মাঠের ভিতরে ক্যানেলের উপর দাঁড়িয়ে আছি। এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 49 নম্বর আয়াতে বলছে, হে রাসূল আপনি বলে দিন যে আমি তো শুধুমাত্র সতর্ককারী। অতঃপর যারা আমাকে রসুল হিসাবে বিশ্বাস করবে এবং সালে কর্ম করবে। সালে কর্ম মানে কি? রসুলকে বিশ্বাস করা এবং রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, ওর ভিতরে স্বয়ং আল্লাহ, এইটারে মেনে নেওয়া। এই বিবাদ, একজন বলছে আমি আল্লাহ বিশ্বাস করবো রসুল বিশ্বাস করবো না, তুমি মোহাম্মদ তোমার রসুল বিশ্বাস করবো না। রসুল তো অনেক আগে মুসা ঈসা দাউদ নবী এরা রসুল, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, এটা তোমার আমি মানতে পারছি না। এই যে একটা বিতর্ক বেঁধে গেল না। তাহলে ঈমান আনা এবং সৎকর্ম বলতে আল্লাহকে ঈমান, আল্লাহকে বিশ্বাস করার ভিতরে কোনো বিতর্ক নেই নাকি? যেখানে ঈমান আনা এবং না আনার ভিতরে ঈমান অর্জন করা এবং অস্বীকার করা, বিশ্বাস করা এবং অস্বীকার করার সাবজেক্টটা জড়িয়ে আছে যে বিষয়ের পরে, সেই বিষয়টাকেই এখানে ঈমান শব্দ আসছে নাকি? তাহলে আল্লাহ পাকের অবিশ্বাস করার মতন সৃষ্টি জগতে কেউ নাই না। তাহলে আল্লাহকে আল্লাহ বলার ভিতরে সালে কর্ম নাই। আর অতীত রসুলকে বিশ্বাস করা না করার ভিতরে রসুল বিশ্বাসের কোনো অর্জন নাই। তাহলে তৎকালীন সময়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা রসুল হিসাবে বিশ্বাস করলো তারা রসুল বিশ্বাসী। আর রসুল সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ বর্ত আছে, সেই বর্তমানে আল্লাহ বিশ্বাস করি, সেখানে সেজদা করে আল্লাহর স্বীকারোক্তি করা মানে আল্লাহ বিশ্বাস করা। তাহলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈমান এবং সৎকর্ম বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করছে এবং রসুল সুরতে আল্লাহ জ্ঞানে বিশ্বাসের স্বীকারোক্তি দিয়ে সমর্থন করে সেজদা দিয়েছে। তাহলে তারা হচ্ছে সালে কর্ম করে। যারা এরকমভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে তৎকালীন সময়ে অস্বীকার করেছে তারা কাফের। আর তৎকালীন সময়ে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বিশ্বাস করেছে তারা রসুল বিশ্বাসী, এবং ওই সুরতে যারা আল্লাহ সেজদা করছে তারা আল্লাহ রসুলের অমীমাংসিত বিষয়টা, সকল সেজদার মালিক আল্লাহ, সেই সেজদাটা মুহাম্মদকে করতে হবে, রসুলকে করতে হবে, এই বিষয়টাকে মেনে নেওয়া। সকল আনুগত্যের মালিক আল্লাহ, কিন্তু সেই আনুগত্যটা দিনের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রসুলকে করলে আল্লাহর হবে, এই বিষয়টা মেনে নেওয়া। তার মানে আল্লাহ রসুল এটারে এক জায়গায় নিয়ে সেজদা করাটা হচ্ছে সালে কর্ম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে বর্তমান রসুল, এইটারে বিশ্বাস করা হচ্ছে ঈমানের ভিতর পড়ে। তাহলে ঈমান আনলে সৎকর্ম করবে তাদের জন্য এরকম সূরা হজের 50 নম্বর আয়াতে বলছে তাদের জন্য মহা সাফল্য জান্নাত। এই বিষয়টাকে আমি একটু বলতে চাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে যেমন সতর্ককারী ছিল, তো একজন সতর্ককারী কথাটা বলার অর্থ কি? ইতিপূর্বে রসুল ছিল, সেই রসুল থেকে সতর্ক করতে আসতে না। তাহলে এখন বর্তমানে একজন সতর্ককারী লাগবে না? তো কুরআন আমাদেরকে, কুরআন হচ্ছে কিতাব, এই কিতাব দ্বারা রসুল তোমাদেরকে সতর্ক করবে। তাহলে কিতাব কিন্তু সতর্ককারী না। এই কিতাব আবৃত্তি করে একজন রসুল তোমাকে সতর্ক করে দিবে। যিনি সতর্ককারী হবেন তিনি তো অতীত রসুলের ভিতর থেকে হতে পারে না, বসির না, বর্তমান হতে হবে না, হতে হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সতর্ককারী হিসেবে এসেছে। বর্তমানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রসুল সাব্যস্ত করি, সতর্ককারী কে হবে? সতর্ককারী একজন থাকতে হবে তো, যিনি সতর্ক হবে তিনি রসুল হতে হবে। যদি রসুল ব্যতীত কেউ সতর্ককারীর স্থানে পোস্টে আসে তাহলে সমস্যাটা কি? শোনো, যখন কোনো ব্যক্তি রসুল হিসাবে আল্লাহ পাকের আয়াত আবৃত্তি করে বা আল্লাহ পাকের আয়াত বিশ্লেষণ করে বোঝাতে যায়,
তখন শয়তান তার ভিতরে কথা কিছু ঢুকিয়ে দেয়, হ্যাঁ, এবং সেই প্রক্ষিপ্ত কথাটা যার মস্তিষ্কে ঢুকে পড়ে সে তখন শয়তানের পথে চলে যায়। কোরআনের আয়াত উল্লেখ করলো, সে দেখা যাচ্ছে বুঝটা হয়ে যায় শয়তানের। তাই সূরা হজের 52 নম্বর আয়াতে বলছে, যারা রসুল কিন্তু নবী নহে, ওমা আরসালনাকা মিন কাবলিকা মিনার রসুলি, হ্যাঁ, লা নাবিয়ান, যারা তোমার ইতিপূর্বে অনেক রসুল ছিল যারা নবী নহে, তারা যখন কোনো বিষয়ে সতর্ক করতে গিয়েছে, তখন কোরআন আবৃত্তি করতে গিয়েছে, তার ভিতরে শয়তান কিছু কথা ঢুকি দেয়, আর সেই কথাটা আল্লাহ প্রক্ষিপ্ত করে দেয়, বিদরিত করে দেয়, প্রক্ষিপ্ত কথাটাকে বিদরিত করে দেয়। এটা হচ্ছে সূরা হজের 12 নম্বর আয়াত। কিন্তু যারা রসুল নয়, এরকম কোনো ব্যক্তি যদি কোরআন আবৃত্তি করে মানুষকে সতর্ক করতে যায়, আর তারা যদি সতর্ককারী হিসেবে পরিচয় দেয়, তাহলে সেখানে শয়তানি কথা ঢুকে পড়ে কোরআনের বিরুদ্ধে শয়তানির কথা প্রচার করে মানুষকে বিবাদগামী করতে পারে। এই জন্য আল্লাহ রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখেছে। আজকে বর্তমানের কিছু লোক বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, বর্তমানে হাসি বলছে শ্রী জয় গুরু বিলে রসুল দাবি করছে, এটা হচ্ছে ডাহা, হ্যাঁ, অবিশ্বাস করার কথা, এটা কোনো রকম মেনেই নেওয়া যায় না। যা এরকম ডলেই সন্ধান তুমি তার কলসির ভিতরে ঢুকাতে যাও কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল, আর সেই রসুলের পরে আর কোনো রসুল নাই। তো আমি যে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি কোন জ্ঞানে বিলে মোহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো রসুল নাই? আগে তুহিন, এই যে বগুড়ার থেকে আসছে, সোনাতলা তুহিন আসছে, বরগুনার বশির আছে, আমাদের কেদারনগরের ভক্ত আছে মনির। তো আমি তোমাদের সাক্ষী রেখে বলছি যে একজন ব্যক্তিকে তোমার বর্তমান কেদারনগরের ইমাম সাহেবকে যদি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করতে, তুমি কোন জ্ঞানে বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর রসুল নাই, উনি শেষ রসুল, এতে বলার সূত্রটা পেরিয়ে কোথায় গো ইয়াদুল? তো তখন বলবে যে মাকানা মাহমুদিন আবা হাদিম মির্জা আলিকুম আলাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, ওই যে সূরা হজ 40 নম্বর আয়াতে বলছে রসুল শেষ। তো মূর্খ, এখানে রসুল শেষ কথা বলে নাই, নবী শেষ কথা বলছে। নবী এবং রসুল তো একই ব্যক্তি, একই পদ, একই জন, তো নবী শেষ মানে রসুলই শেষ। ওই জন্য তোমার এই মূর্খর কথা বুঝে সূরা আরাফের 169 নম্বর আয়াতে বলছে, তোমার মতো ইমাম সাহেবের মতো মূর্খ দলই আজকে এই নবী শেষকে রসুল শেষ বলছে। কারণ তুমি নবী কোনটা তাও বোঝো না, রসুল কোনটা তাও বোঝো না, তুমি তো বোঝো না, কথাটাও বোঝো না, তাই না? কথাটা ঠিক, তাহলে মূর্খ বলবো না কি বলবো? আরে নবুয়ত হচ্ছে, নবুয়ত যার পরে নবুয়ত দেওয়া হয়, এটা উচ্চ পদ। এরা আল্লাহ নবীদের কাছে একটা অঙ্গীকার নিছিল, ইজা মিসাকা নাবিউ, সূরা ইমরানের 81 নম্বর আয়াত। নবী হচ্ছে সুনির্দিষ্ট পদ, সেখানে আল্লাহ পাকের প্রদত্ত মনোনীত এরকম যারা ছিল তাদেরকে নিয়ে তিনি, হ্যাঁ, স্বীকারোক্তি নিয়ে মজলিস করছিল, সেই সমস্ত লোকগুলো হচ্ছে নবী। এই নবী পদ, উচ্চপদ, যাকে নবুয়ত দেওয়া হয়েছে তিনি নবী, সূরা ইমরানের 79 নম্বর আয়াত। আর যাকে রেসালত দেওয়া হয় তিনি রসুল, এই সূরা রেসালত পদ দেওয়া হচ্ছে হস্তান্তরযোগ্য, সূরা আনামের 124 নম্বর আয়াত। আর নবীর পরে আবার রেসালত দেওয়া হয়েছে সূরা জিনের 23 নম্বর আয়াত। তাহলে নবী শেষ হয়ে যাবে, কিন্তু রসুল পদ দেওয়া হস্তান্তরযোগ্য, তাই রসুল পদ পর্যায়ক্রমে থাকবে। তো আমরা বর্তমান সমাজে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে শেষ রসুল বলছি, তাকে সবসময় কলেমা পড়ার সময় বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তুমি নবী নামটা না বলে, নবী পদটা তার নামের পিছনে না দিয়ে রসুল রসুল করতে, তার মর্যাদা ছোট হয়ে গেল না? হ্যাঁ, রসুল পদটা হচ্ছে নবী পদের থেকে, রসুল পদের থেকে নবী পদ হচ্ছে অনেক উপরের পদ। তো নবী পদটা যদি তুমি উপরের পদে না বলে যদি তুমি শুধু রসুল রসুল করো, তো তাহলে তাকে ছোট করা হয় না? যেমন আমাদের যে বর্তমানে যে এমপি সাহেব আছে, হ্যাঁ, তো ফখরুল, ধরো ফখরুল ইসলাম আলমগীর, উনি একসময় মহাসচিব ছিল, এখন তিনি এমপি হয়েছে, এমপির পরে আবার মন্ত্রী হয়েছে। তুমি এখন তাকে এমপি বলবা না মন্ত্রী বলবা? মন্ত্রী।
তো এমপি তো তার একটা পদ আছে, কিন্তু সে যে মন্ত্রী হয়েছে, মন্ত্রী কোনো সময় তুমি পরিচয় না দিলে আমাদের এমপি সাহেব গো ফুলের মালা দিয়ে, তাহলে তাকে ছোট করা হইলো না? তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইমরানের 81 নম্বর আয়াতে নবুয়ত পদ দিয়ে তাকে নবী বলে ঘোষণা দিল, এবং তাকে দিন প্রচারের জন্য আবার তাকে রসুল দিল। রসুল তো নিম্ন পদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুটো পদ। তো নবী পদে না ডেকে তাকে রসুল পদে ডাকা, মানে নবীর ইজ্জতকে ছোট করা হচ্ছে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে ছোট করা হচ্ছে না। সূরা বাকারা 164 নম্বর আয়াত দেখো, বলতে তোমার পূর্বে আমি অনেক রসুল প্রেরণ করেছি, কতকের কথা কোরআনে বলিস আর বলি নাই, তাহলে অসংখ্য রসুল তো। আর তোমরা মূর্খের দল শুধু পৃথিবীতে 4 জন রসুলের কথা বলো, তাহলে তোমার কথা তো কোরআনের পরস্পর বিরোধী কথা। তাই রসুল হচ্ছে যাকে রেসালত দেওয়া হয় তিনি রসুল। হাটে বাজারে চলাফেরা করা এই সাধারণ একজন মানুষকে ঈমান আনলি, সৎকর্ম করলি, তাকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ রেসালত দিয়ে রসুল পদে রাখে। সূরা নূরের 15 নম্বর আয়াত দেখো। তো এই জন্য বলছি, এই যে আমাদের বর্তমান সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের সময় বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, এটা সবসময় কলেমার ভিতরে পড়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে একবারও নবী নাম উল্লেখ না করে বারবার রসুল রসুল বলা, এগুলো সব নবীর ইজ্জতকে ছোট করা হচ্ছে। তাহলে আমি এখন বর্তমানে বলতে চাচ্ছি, ইমাম সাহেব তুমি যেটা বললে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রসুল, আরেক মূর্খ, এখানে শেষ নবীর কথা বলা হয়েছে, শেষ রসুল বলে নাই। হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল এবং শেষ নবী, তাহলে এবং কথাটা তো পরে, হ্যাঁ শেষ কথাটা তো এবং এর পরে। কাজেই রসুল ব্যবস্থা সার্বক্ষণিক, যার যার গুরু তার রসুল রসুল ব্যবস্থাকে যারা স্বীকার করলো তারা রসুল ব্যবস্থা, যেমন আমি বর্তমানে এখন সাম্যগুরু রসুল, তুমি আমাকে রসুল বলে বিশ্বাস করলে তুমি রসুল বিশ্বাসী। আর রসুলের হাত আল্লাহর হাত, ওই সুরতের ভিতরে স্বয়ং আল্লাহ, আর রসুল কিন্তু চেহারাটা আল্লাহ। আমার হাসিবুল আমার রসুল, আমার নিজাম আমার রসুল, কিন্তু নিজামের চেহারাটা আল্লাহ। তাহলে এই কারণে এই আদম হচ্ছে আল্লাহর রসুল, আর আদমের চেহারাটা হচ্ছে আল্লাহর চেহারা। এইভাবে যারা রসুল স্রোতের ভিতরে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা করলো, তারা রসুলকে রসুল স্রোত, হাসিবুলকে রসুল বিশ্বাস করলো, নিজামকে রসুল বিশ্বাস করলো, এবং রসুল স্রোতটা আল্লাহ স্রোত বিশ্বাস করি সে আল্লাহ বিশ্বাসী হইলো, হাসিবুলকে রসুল বিশ্বাস করি সে রসুল বিশ্বাসী হইলো, আর আমি হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে রসুল বিশ্বাস করি আমি রসুল বিশ্বাসী হলাম। আর নিজামুদ্দিন চেহারাটা আল্লাহ চেহারা, ওর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে আমি সেজদা দিলাম, আমি আল্লাহ বিশ্বাসী হলাম। তাহলে আমি ওইখানে আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দিলাম, আমি তখন সালে কর্ম করলাম। তাহলে ঈমান আনলো, সৎকর্ম করলো, মানে এখানে সালে কর্ম করলো, তার জন্য জান্নাত রয়েছে। আর যারা এই রসুলকে অস্বীকার করলো এবং এরকমভাবে তোমার এই কোরআনকে অস্বীকার করলো, তারা তার রসুলকে সন্দেহ করলো যে না এই রসুল আবার কোনদিন এই গোপালা হাসিবুল কোনদিন রসুল হতে পারে নাকি। হ্যাঁ গো, এ তো মাইনে নেওয়া যায় না, সন্দেহ করলো, রসুল হিসাবে অস্বীকার করলো এবং আজীবন সন্দেহ করলো। এদের জন্য আল্লাহ সূরা হজের 55 নম্বর আয়াতে বলছে তারা এই অচিরেই রোজ কিয়ামত পর্যন্ত তাদের পরে শাস্তি এসে যাবে। তো সেই আমি তাদের শাস্তির আস্বাদন করার আগেই বলতে চাই, যারা আদম সেজদার আয়াতগুলোকে অস্বীকার করছে, সমগ্র রসুল আছে সার্বক্ষণিক রসুল ব্যবস্থাকে অস্বীকার করছে, এরকম আল্লাহ পাকের আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করার চেষ্টা করছে, তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজের 51 নম্বর আয়াত। আর যারা আল্লাহ পাকের আয়াতের সাথে বিরোধিতা না করে আল্লাহ পাকের আয়াত অনুসারে আদম কবে আল্লাহকে সেজদা করছে, তারা হচ্ছে পবিত্র হয়ে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে আল্লাহর দলভুক্ত হচ্ছে। আর যারা রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেজদাকারী নয়, তারা শয়তান থেকে পবিত্র না হয়ে সেদিন যখন ঈমান পরীক্ষা করা হবে, পায়ে সেজদা দিতে বলা হবে, তারা সেজদা না দিয়ে এরকমভাবে দোজখে চলে যাবে। আরে তুমি এসএসসি পরীক্ষা দাও, তোমার বিরাট বড় সিলেবাস দিয়েছে, যদি তোমার বোর্ডের চেয়ারম্যান যদি সরাসরি একটা প্রশ্ন পরীক্ষার আগেই তোমার প্রকাশ করে দেয়, তো তুমি সেটা যদি না পড়তে মূর্খের মতো তুমি পাশ করতে পারবা? আর যে জ্ঞানী ছাত্র সে ওই সিলেবাসের ভিতরে যেটা সাজেশন দিল, সেই প্রশ্নের ভিতরে যেটা আগের থেকে প্রকাশ করলো সেটা মুখস্থ করে যায়, সে পাশ করে গেল, ফার্স্ট হয়ে যায়। তাই আমার আল্লাহ সে হাসরের দিন ঈমান পরীক্ষা করার জন্য পায়ে সেজদা দিয়ে পরীক্ষা করবে। সূরা কালামের 42 নম্বর আয়াতে তো প্রশ্ন ফাঁস করে দিয়েছে। আমি সেই সেজদা বাদে তোমার 5 ওয়াক্ত নামাজ রোজা হজ জাকাত ফনি ফাঁসি করে সময় নষ্ট করে আদম সেজদা বাদ দিয়ে করলে তো তোমার মূর্খ ছাত্র যে পরীক্ষায় যেটা আসবে সেটা মুখস্থ না করে আজে বাজে গরুর রচনা
সূরা মুখস্থ করে দিয়ে পরীক্ষায় ফেল। তো তুমি আদম সেজদার পরীক্ষা নেওয়া হবে কোরআনে বলছে, আর তুমি আজানের সাথে দৌড়ি 5 ওয়াক্ত মসজিদে যাই ইমামের সাথে ভণ্ডামি করে যাই নামাজ পড়ছো, যা কোরআনের কোনো অস্তিত্ব নেই। তো তুমি তো সেদিন হাত কামড়াই বলবা হায় হায় রে আমি কি করেছি, মুখ তাবলিকালা হাজি সাহেবের কথা মতো হাসিবুলকে রসুল অস্বীকার করে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছি রসুল ব্যবস্থা সার্বক্ষণিক, রসুল সতর্ককারী। সেই সতর্ককারী রসুলের কাছে তাকে রসুল বিশ্বাস করে বায়াত গ্রহণ করে সেইখানে সেজদা ভক্তি দিয়ে শয়তানের পথ পরিত্যাগ করে আল্লাহর পথে এসে মুক্তিপ্রাপ্ত পথে আসার আহ্বান করবার কথা শেষ করে জয় গুরু।